हेलो बंधुरा आज आपनादेर संगे भीषण मजार टेस्टी एकटी बिस्कुट रेसिपि शेयर करब। एकदम अल्प समयेर मध्य घरे थाका अल्प उपकरण दिए आपनारा एई बिस्कुटगुलो बानिये निते पारबेन। तैरी करा जेमन सहज खेतेओ किन्तु भीषण भालो हय और मुखे देওয়া मात्रई मिशे जाबे। एतटा टेस्टी हय खेते। आपनारा जोदि बाड़ीते एकदिन बानिये खान ताहले बार बार एइभाবেই बानिये खाबेन। दोकान थेके आर बिस्कुट किने एने खाबेन ना। ताहले चलुन बंधुरा किभाबे बानिয়েছি देखे नेওয়া যাক। प्रथमे एकटा बाटिर मध्य 1 टेबिल स्पून निये निलाम बाटार और 2 टेबिल स्पून दिए दिচ্ছি सादा तेल। आपनारा चाइले एखाने सबटा बिस्कुट बाटार दिएও तैरी करते पारेन बा सादा तेल दिएও तैरी करते पारेन। आमी बाटार सादा तेल दुটো मिशिয়ে बिस्कुटगुलो बानाबो। এখন দিয়ে দিলাম हाफ কাপ গুঁড়ো করা চিনি। মিক্সি জারের মধ্যে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এখন একটা হুইস দিয়ে ভালো করে বাটার তেল আর চিনি মিশিয়ে নিতে হবে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। এখন 1 কাপ দিয়ে দিলাম ময়দা আর যেই কাপটা দিয়ে ময়দা দিয়েছি সেই কাপটা দিয়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন আর এই বেসনটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুনের থেকেও একটু কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নেব আর এই বিস্কুটগুলো বানানোর সময় জল না দিয়ে বিস্কুটগুলো তৈরি করতে হবে। আপনাদের যদি এই মিশ্রণটা একটু শুকনো শুকনো মনে হয় তাহলে আরো অল্প একটু তেল বা বাটার দিতে পারেন। তো দেখুন আমার এই মিশ্রণটা একটু ড্রাই মনে হচ্ছে, তাই আমি এখানে আরো 1 টেবিল স্পুন তেল অ্যাড করছি। এখন ভালো করে আবারও মেখে নেব। তো দেখুন এই মিশ্রণটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু টাইট এই মিশ্রণটা তৈরি হবে। তো দেখুন ঠিক এই রকম করে কিন্তু তৈরি করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এই মিশ্রণটা থেকে অল্প অল্প মিশ্রণ হাতে নিয়ে গোল করে নেব আর দেখুন মিশ্রণটা ঠিক এই রকম করেই কিন্তু তৈরি করে নিতে হবে। তো এই রকম গোল গোল করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর আমি একটা সাদা কাগজ গোল করে কেটে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আপনাদের কাছে বাটার পেপার থাকলে বাটার পেপারও কিন্তু এখানে দিতে পারেন। তো সবগুলো বিস্কুটই আমি বানিয়ে নিয়েছি। এখন উপরে অল্প একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেস্তা বাদাম কুচি করেও দিতে পারেন। এখন আমি আগে থেকেই চুলার উপর একটা কড়াই বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি আর এইরকম একটা প্লেট উপরে দিয়ে দিয়েছিলাম। আপনাদের কাছে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডও দিতে পারেন। তো 5 থেকে 7 মিনিটের মতো কড়াইটাকে ফ্রি হিট করে নিয়েছি। এখন বিস্কুটের প্লেটটা রেখে দিলাম, ঢাকা দিয়ে দেব 30 থেকে 35 মিনিটের জন্য আর এই ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো দেখুন 30 থেকে 35 মিনিট পর ফিরে আসলাম। বিস্কুটগুলো কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন এই বিস্কুটগুলোকে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। দেখলেন তো বন্ধুরা কত সহজে এই বিস্কুটগুলো তৈরি করে নেওয়া যায়। তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা একদিন হলো বাড়িতে এই বিস্কুটগুলো বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।